পিয়ার 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 চাই, পিয়ার ছাড়া গতি নেই। এই পিয়ার পদ্ধতিটা কি? কেউ পিয়ারের পক্ষে, কেউ পিয়ারের বিপক্ষে। জনমত জরিপে জানা গেছে 70+ পিয়ারের পক্ষে জনগণ। অল্প কিছু সংখ্যক লোকজন পিয়ার চাচ্ছে না। এখন পিয়ার পদ্ধতিটা আসলে কি? পিয়ার পদ্ধতি জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে বর্তমানে যেই নির্বাচন ব্যবস্থা আছে এফপিটিপি, এই পদ্ধতিটা কি সাধারণ জনগণ জানে? এই পদ্ধতিটা কিভাবে কাজ করে সমস্ত জনগণ, দেশের সমস্ত জনগণ কি বোঝে? একটা দল প্রত্যেকটা আসনে প্রার্থী নির্বাচন করে, যেই প্রার্থীটা বেশি ভোট পায় সেই সেখানকার আসনে এমপি হন। এখন বিষয়টা হলো, আর বাকি যেই সমস্ত ভোট তার বিপরীতে পড়ে, আমরা সাধারণ জনগণ যারা আছি, যারা ভোট দেই অন্য আরেকজনকে, আমাদের ভোটটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। বর্তমানে যে পদ্ধতিটা আছে এফপিটিপি, এই পদ্ধতিতে মানুষের হাজার হাজার ভোট নষ্ট হয়ে যায়। গণতান্ত্রিক দেশে আমার নাগরিকত্বের যে আমি একটা ভোট দিলাম, সেই ভোটের কোনো মূল্যায়ন থাকলো না। এটা হচ্ছে বর্তমানের যেই এফপিটিপি পদ্ধতি আছে এই পদ্ধতি। আর পিআর পদ্ধতি হচ্ছে এমন সিস্টেম, যেই সিস্টেমে আমি যাকে ভোট দেব কিংবা আমি যেই ভোটটা দিচ্ছি আমার ভোটের মূল্যায়ন করা হচ্ছে। গণতান্ত্রিক দেশ, এখানে বলা হয় সবার অধিকার সমান। পিআর পদ্ধতিতে আমি যে ভোটটা দিচ্ছি আমার ভোটটা নষ্ট হচ্ছে না। আমি যাকে সমর্থন করতেছি সে যদি যে পরিমাণেই ভোট পায়, যদি 5% ভোট পায়, 1% ভোট পায়, তাও সংসদে তার আসন থাকতেছে। আমরা যারা 5% লোক যারা ভোট দিচ্ছি, যাকে চাচ্ছি সেও একটা সংসদে জায়গা পাচ্ছে। সংসদে যেন ছোট দল টিকে থাকে। পিআর সিস্টেমটা হচ্ছে এফপিটিপি যে সিস্টেমটা আছে এর উন্নত ভার্সন, এর উন্নত সিস্টেম। এফপিটিপি সিস্টেমে আমাদের সাধারণ জনগণের ভোট নষ্ট হয়ে যেত, শুধুমাত্র মূল্যায়ন থাকতো যেই দল নির্বাচিত হয়েছে তাদের ভোটের। আর আমরা যারা ভোট দিয়েছি অন্য কোনো প্রতিনিধিকে, আমাদের ভোটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যারা মনে করেন পিআর পদ্ধতিতে ভোট দেওয়া উচিত নয়, তাদের বলতেছি কেন উচিত নয়। বর্তমানে যে ব্যবস্থাটা আছে এই ব্যবস্থা আমাদেরকে সেই স্বৈরাচারী শাসন পর্যন্ত নিয়ে গেছে। যে ব্যবস্থাটা আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আছি, আপনারা শুধুমাত্র 1টা 2টা 3টা 4টা দলকে আপনারা সুযোগ দিচ্ছেন বারবার। আর যারা ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছে, নতুন দল সংগঠন তৈরি করতেছে, তাদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন না, মানে সুযোগ দেওয়ার আগেই তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা বলেন যে পিআর শরিয়া সম্মত কিনা, পিআর শরিয়া সম্মত কিনা এটা বড় বিষয় না। কেন বড় বিষয় না? এফপিটিপি কি শরিয়া সম্মত? এফপিটিপি কি শরিয়া সম্মত? তাহলে এফপিটিপি যদি শরিয়া সম্মত না হয়, পিআর কেন শরিয়া সম্মতর আমার প্রয়োজন পড়তেছে? বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে জনগণের ভালোর জন্য জনগণ যেটা চাইবে সেটা করতে হবে। আমি কেন বুঝি না বাংলাদেশে যারা স্কলার আছে, যারা জ্ঞানী ব্যক্তি আছে, তারা এই বিষয়টাকে কেন ম্যানেজ করতে পারতেছে না। আমি একজন সাধারণ, মানে যে ন্যূনতম শিক্ষিত একজন লোক, আমি শিক্ষাগত কোনো যোগ্যতাই নাই আমার মাথার ভিতরে আসতেছে, আমার অনুধাবন করার মতো ক্ষমতা আসতেছে। আমি মনে করি যে কেউ যদি না পারে বাংলাদেশের ভিতরে পিআর সিস্টেমকে 300টা আসনে বিভক্ত কিভাবে করে দেবে, কিভাবে করে দেওয়া সম্ভব, কারো মাথার ভিতরে যদি না আসে আমি করে দিতে পারবো। অনেকেই মনে করে থাকেন যে
সরকার দুর্বল হয়ে পড়বে। আসলে সরকার দুর্বল হয়ে পড়তে পারে, যে সরকার প্রধান হবে এবং হয়তো দেখা গেল বিএনপি কিংবা জামাতের কিংবা খেলাফতে মজলিস কিংবা চরমোনাই, এদের মধ্যে প্রধান যিনি হবেন তিনি দুর্বল হবেন, কিন্তু বাংলাদেশের প্রশাসনিক যে ক্ষমতা, যে পাওয়ার, এটা কমবে না। বাংলাদেশে যা চলবে, সংসদে যা চলবে, সমস্ত কিছু ন্যায় নীতির উপরে চলবে।